আপনিও রোজ দিন ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু ভাইরাল হচ্ছে না। দেখুন, সমস্যাটা কিন্তু আপনার কন্টেন্টে নয়, আপনার ইউটিউব এসইওতে। আপনি কি জানেন যে 90% ইউটিউব ভিডিও কখনো ইউটিউবের সার্চে যায় না শুধুমাত্র এসইও ঠিক না হওয়ার জন্য। তাই আমি আজকে দেখাবো সম্পূর্ণ ইউটিউবের এসইও কীভাবে করতে হয় এবং স্টেপ বাই স্টেপ কী করে একটি ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হবে এবং ভিউ কালেক্ট করবে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা কিন্তু চলে এসেছি আমাদের মোবাইলের ইন্টারফেসে। এখন এখান থেকে আমাদের কাজ শুরু করব। চলুন আমরা কীভাবে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করি দেখতে থাকুন। আমাদের প্রথমে চলে আসতে হবে আমাদের ইউটিউব নামক অ্যাপ্লিকেশানে। আমাদের ইউটিউব নামক অ্যাপ্লিকেশানে আসার পর আপনাদের সামনে ইউটিউবের হোম স্ক্রিন আপনাদের শো করবে। হোম স্ক্রিনের মধ্যে আপনাদের দেখতে পারবেন নিচে প্লাস আইকন বলে একটি আইকন দেখাচ্ছে। সেই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন ধরনের আপনাদের ভিডিওগুলো চলে আসবে। সেখান থেকে আপনি খুব সহজে আপনি যে ভিডিওটিকে পোস্ট করতে চান সেইটাকে কিন্তু আমরা একবার সিলেক্ট করে নেব। ধরুন আমি যে এই ভিডিওটাকে নিতে যাচ্ছি, তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও চলে এসেছে, একটি মানুষ কাজ করছে। আমি জাস্ট ভিডিওটিকে নিয়েছি দেখানোর জন্য। তো আমরা এখান থেকে নেক্সট করে দেবো। দেখুন এখানে কিন্তু অনেকেই অনেক ভুলগুলি করেন, আমি আপনাদের একে একে শুধরে দেবো। দেখুন প্রথমে কিন্তু আপনাকে ক্রিয়েট আর টাইটেল লিখতে হবে। দেখুন এই ক্রিয়েট টাইটেলের মধ্যে আপনাকে খুব সহজেই আপনার এই ভিডিও রিলেটেড একটা খুব সুন্দর টাইটেল বের করে লিখতে হবে। এর পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনার ভিডিওর জন্য সঠিক টাইটেল কিভাবে নির্বাচন করবেন। তো আপনি এই ভিডিওতে আপনি খুব সুন্দরভাবে দেখে নিন যে আপনি যে কোনো একটা টাইটেল লিখতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য 1 2 3 লিখে দিলাম। এখানে আমার এই ভিডিওটিকে আমি আপলোড করব না, তাই জন্য আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওটিকে কাজ করছি। এবার যে কাজটি আপনাকে করতে হবে, এরপরে এই নিচের যে 1 2 3 লিখলাম আমি টাইটেলে, এর মধ্যে যে কাজটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে যে এটি সুন্দর করে লেখার পর আপনাকে এখানে কিন্তু দুটো হ্যাশট্যাগ দিতে হবে। যেমন এখানে আপনি ট্যাগ দিতে পারেন, যে যেমন আপনি যদি ব্লগ রিলেটেড ভিডিও করে থাকেন তাহলে এখানে দিয়ে দিন ব্লগ। দেখুন এখানে ব্লগ দিয়ে দিন। এবার যদি আপনি অন্য ধরনের রিলেটেড ভিডিও করেন, যেমন ধরুন নেচার রিলেটেড, তাহলে নেচার দিবেন। এখানে যেগুলি মেন, ঠিক আছে, যেমন যদি আপনি রোস্টিং দেন তাহলে হ্যাশট্যাগ রোস্টিং দিবেন। এখানে কিন্তু আপনার মোটামুটি একটা হ্যাশট্যাগ দিলেই যথেষ্ট। এবার যে কাজটি আপনাদের করতে হবে, আপনাদের নিচে চলে আসতে হবে। এই নিচে এখানে আসার পর আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। দেখুন আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা, এখানে ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আনলিস্টেড রয়েছে। এটা যদি আপনাদের প্রাইভেট পাবলিক করা থাকে তাহলে আপনি কিন্তু এটাকে আনলিস্টেড করে নেবেন। সবসময় কিন্তু যখন আপনি ভিডিওটি আপলোড করবেন ইউটিউব থেকে, তখন কিন্তু প্রথমে আনলিস্টেড করে আপলোড করে দেবেন। এখানকার পরে আপনাদের লেখা আছে সিলেক্ট অডিয়েন্স। দেখুন অনেকে কিন্তু এই কাজটি করে থাকেন যে এই ইয়েস ইট ইজ মেড ফর কিডসেই ক্লিক করে দিয়ে থাকেন, কিন্তু অনেকেই যারা জানেন না তারা এই ভুলটি করে থাকেন। তবে আমি সবসময় রেকমেন্ড করি ভিডিওটিকে নো ইটস নট মেড ফর কিডস করে আপলোড করার জন্য এটাকে সিলেক্ট করে নেবেন। লোকেশন আপনার দেওয়ার প্রয়োজন নেই। এখানে কিন্তু ডেসক্রিপশন প্রথমে আপনি আপনার টাইটেলটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। তার নিচে কিন্তু আপনি যে রিলেটেড ভিডিও লিখেছেন সেগুলিকে লিখবেন। তারপরে কিন্তু আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলির লিঙ্ক আপনারা এখানে দিতে পারেন। মাই আদার ভিডিও লিখে আপনি নিচে লিঙ্কগুলো দিয়ে দেবেন। তার নিচে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু কোয়ারিজ দিতে হবে। ইয়োর কোয়ারিজ আপনি সঠিক পদ্ধতিতে আপনার যে রিলেটেড ভিডিওস, যেমন যদি আপনি ব্লগ বানিয়ে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে যে ব্লগ কীভাবে বানাবো, অন্য ধরনের ব্লগ, পপুলার ব্লগস কীভাবে বানাবো, এই ধরনের বেঙ্গলিতে ব্লগ কী করে বানাবো, বা বিভিন্ন ধরনের কিওয়ার্ডস এখানে দিতে হবে। কিওয়ার্ডস দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে হ্যাশট্যাগুলো দিতে হবে। হ্যাশট্যাগ কীভাবে খুঁজবো, কিওয়ার্ডস কী করে খুঁজবো, নেক্সট ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণটি থাকবে। তবে এই ভিডিওতে আপনাকে শুধু আমি বলে দিচ্ছি, আপনি নিশ্চয়ই জানবেন যে হ্যাশট্যাগ, পপুলার হ্যাশট্যাগুলি কী করে খুঁজবেন। দেখুন আপনি যদি না জেনে থাকেন, আপনাকে খুব সহজ একটি পদ্ধতিকে আপনাকে যদি বলে দিই, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। আপনাকে আপনার ইউটিউবে যেতে হবে, যেয়ে নিয়ে আপনাকে আপনার সার্চে গিয়ে একবার লিখতে হবে হ্যাশট্যাগ আপনার ভিডিও। দেখুন তারপরে দেখুন পরপর করে আপনি পপুলার কিছু হ্যাশট্যাগস পেয়ে যাবেন যেগুলি আপনার ভিডিওতে কাজে দেবে। সেই হ্যাশট্যাগুলিকে এখানে নিয়ে দিতে হবে। তার নিচে কিন্তু অনেক সময় আমরা আমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের
গান ইউজ করে থাকি, যেগুলি কিন্তু আমরা নন কপিরাইটও ইউজ করে থাকি। এক্ষেত্রে অনেক চ্যানেল কিন্তু নন কপিরাইট মিউজিক ইউটিউবে প্রোভাইড করে এবং অনেক সময় কিন্তু তারা কিন্তু আবার কপিরাইট ক্লেমও দিয়ে থাকেন। তবে এই কাজটি করে নিতে হবে। আপনাদের একটি কাজ করতে হবে, আপনাদের এর পাশে সেই যে গানগুলি আপনারা ব্যবহার করেছেন সেগুলি কোন চ্যানেল থেকে নিয়েছেন সেই চ্যানেলগুলিকে ক্রেডিট দিয়ে দিতে হবে। যেমন লিখে দিতে হবে মিউজিক ক্রেডিট, দিয়ে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট বা কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা একেবারেই কমে যাচ্ছে বা নাই হয়ে যাচ্ছে। এর নিচে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সম্পূর্ণ যে ভিডিওটি তৈরি করেছেন তার জন্য একটা ডিসক্লেমার দিয়ে দিতে হবে যে এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস, বা যদি এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন রিলেটেড হয় তাহলে আপনাকে লিখে দিতে হবে এই ভিডিওটি এডুকেশন পারপাস। তো এইভাবে আপনাকে এই কাজগুলি নিচে করে নিতে হবে। এই কাজগুলি করার পর দেখুন আপনাকে প্লেলিস্ট দেখার কোনো প্রয়োজন নেই। যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই কোনো ব্র্যান্ড প্রমোশন থাকছে না, তাহলে আপনাকে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড যেটা আছে সেটাকে নো করে দিতে হবে। এবার চলে আসলাম কমিউনিটি কমেন্টস, এগুলো আছে, এগুলো যদি আপনারা চান যে আপনি অফ করবেন তাহলে এখান থেকে অফ করতে পারেন। এবার নিচেরটি অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। দেখুন এই ভিডিওর এই অপশনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখনও কিন্তু অনেকেই জানে না যে এই অপশনটি আমি কি করব। দেখুন এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটিকে যে কোনো লোক আপনার ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করতে পারবে, আপনার অডিওটাও ইউজ করতে পারবে, আপনার ভিডিও ইউজ করতে পারবে। দেখুন এখানে ঠিক আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। যদি আপনি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করেন তাহলে আপনার ভিডিওর কিছু পার্টিকুলার জায়গার ভয়েসটা কোনো চ্যানেল তার ভিডিওতে ব্যবহার করতে পারবে। এরপর দেখুন নিচে চলে আসে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। দেখুন আমি সবসময় প্রেফার করি যে আপনি যদি কোনো কমেডি রিলেটেড, কোনো ইনফরমেশন রিলেটেড বা কিছু দেখাচ্ছেন যে এই জিনিসগুলো ব্যবহার করুন আপনার এই কাজগুলি হবে, তাহলে অবশ্যই আপনি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করেন যাতে আপনার সাউন্ডগুলি লোকেরা ব্যবহার করতে পারে, নিজেদের উপযোগী হয় এবং আপনাদের সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলে থাকে। কিন্তু যদি আপনি ভিডিও এবং অডিও এমন কিছুই দিচ্ছেন না, শুধু আপনার ব্লগ করছেন বা আপনার কন্টেন্ট দেখানোর চেষ্টা করছেন, তাহলে কিন্তু অবশ্যই ডোন্ট অ্যালাউ রিমিক্সিংয়ে আপনি ক্লিক করে দেবেন খুব সহজে। এরপর দেখুন আপনার এখান থেকে ব্ল্যাক চলে আসবে। দেখুন নিচে আছে অল্টারনেটেড কন্টেন্ট অ্যান্ড ট্যাগস। এবার হচ্ছে অল্টারনেটেড কন্টেন্ট যেটা রয়েছে এখানে আপনি যদি একবার ক্লিক করেন, এই চ্যানেলটি কিন্তু অনেকেই জানে না যে এই সেটিংসটিতে আসলে কি, এর জন্য কিন্তু অনেকের ভিডিও সার্চ যাচ্ছে না। দেখুন এখানকার মধ্যে যে অপশনগুলি লেখা রয়েছে এর মধ্যে এটা লেখা রয়েছে যে এই কন্টেন্টটি কি আপনি কোনো এআই এর সাহায্য নিয়েছেন, কোনো এআই ভিডিও মেকারের সাহায্য নিয়েছেন। যদি না নিয়ে থাকেন তাহলে নো করবেন। যদি আপনার ভিডিওটি আপনি আপনার ক্যামেরায় করেছেন, যদি এআই এর সাহায্য নেননি তাহলে নো করে দেবেন, এবং যদি আপনি এআই এর সাহায্য নিয়েছেন তাহলে আপনি ইয়েস করে দেবেন। দেখুন আপনি যদি এআই এর সাহায্য নিয়েছেন এবং নো করেছেন তাহলে কিন্তু ইউটিউবের কাছে একটি বাজে রিকমেন্ডেশন যাবে আপনার চ্যানেলের তরফ থেকে, তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলকে ছড়ানো বন্ধ করে দেবে। দেখুন এই কাজটি করার পর ট্যাগ, আপনি এখানে ট্যাগ ব্যবহার করতে পারেন, আপনার পছন্দের ট্যাগগুলি আপনি ব্যবহার করবেন, যেগুলি ট্যাগ আপনাদের বলেছিলাম যে ইউটিউব সার্চে গিয়ে খুঁজে বের করতে হবে। দেখুন তারপরে দেখুন পুরোপুরি এখানে কিন্তু হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা এই আপলোড অপশনে একবার ক্লিক করে দেবো। দেখুন এই আপলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এরপরে আপনার যে কাজটি করতে হবে একে একে দেখে নিন। আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের ভিডিওটিকে তৈরি করার জন্য ইউটিউব স্টুডিও বা ইউআইটি স্টুডিওতে চলে আসতে হবে। এই ওয়াইটি স্টুডিওতে আপনি যখন আসবেন, ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনি আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি খুলে নেবেন, এবং যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে আপনি সহজেই ডাউনলোড করে নেবেন। দেখুন আমি আমার ভিডিওটিকে এখানে ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লিকেশনটাকে খুলে নিয়েছি এবং ভিডিওটি আমি একটু আগেই যে পোস্ট করেছিলাম সেই ভিডিওটি কিন্তু উপরে চলে এসেছে। দেখুন এবার আমরা এখানে কাজ করব। আমরা দেখতে পাচ্ছেন যে উপরে এই যে শেয়ারের পাশে একটি পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে আমি একটি ক্লিক করব। এই পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে ভিডিওটিকে আপলোড দিয়েছিলাম ঠিক সেই ধরনের সেটিংসও এখানেও চলে এসেছে। আমাদের যেগুলো আমরা করে নিয়েছি সেগুলো করেছি। এবার যে কাজগুলি আমরা এখানে রিলেটেড করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন আমরা এই ভিডিওটির মধ্যে এই পেন আইকনে একবার ক্লিক করব। দেখুন এটা হচ্ছে খুব ভালো একটি সেটিং, এটা হলো থাম্বনেল। দেখুন আপনার ভিডিও ছড়ানোর জন্য বা আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল হওয়া খুবই দরকার। দেখুন বড় বড় ইউটিউবাররা যখন তাদের ভিডিওগুলোকে পোস্ট করে এমন ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যবহার করে যে আপনি সেই ভিডিওটিকে
ক্লিক করতে বাধ্য হয়ে থাকেন। তাহলে আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই ভিডিওটি ডিলিটেড যদি আপনি ভিডিও থেকে নেন তাহলেও হবে। এবং এখানে দেখুন কাস্টমাইজ থাম্বনেল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, আপনি থাম্বনেল নিয়ে নেবেন। দেখুন অনেকে কিন্তু বলবেন যে আমার থাম্বনেল দেখাচ্ছে না, এই অপশনটি শো করছে না, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে এখনো পর্যন্ত নাম্বার ভেরিফাইড করা হয়নি। এবং যদি আপনাদের ভিডিওতে নাম্বার ভেরিফাইড করা না থাকে তাহলে কিন্তু থাম্বনেল লাগানো যায় না। তো কীভাবে নাম্বার ভেরিফাইড করব, নেক্সট ভিডিওতে সেটা আমরা আলোচনা করব। তো গাইস এরপরে আমাদের এখানে সব কাজ যেহেতু করা হয়ে গেছে, এখান থেকে শুধু থাম্বনেলটা আমরা ক্রিয়েট করে দেব এবং এখান থেকে যখন আমরা ভিডিওটিকে পোস্ট করব তখন আমরা শিডিউল করেও পোস্ট করতে পারি বা আমরা পাবলিক করেও পোস্ট করতে পারি। এবার আপনি পাবলিক করবেন, নচেত আপনি পাবলিক করবেন না। আচ্ছা, এখান থেকে সম্পূর্ণ বিষয়টি হয়ে গিয়েছে, সব হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে একটা বিষয় রয়েছে, এই সবার যে লাস্টের যে অপশনটি রয়েছে এখানে যদি আমি ক্লিক করি একটি অপশন আছে ক্যাটাগরি। দেখুন আপনার ক্যাটাগরি যদি সঠিক নির্বাচিত না হয় তাহলে কিন্তু আপনি আপনার ভিউয়ার্স বা পছন্দের অডিয়েন্স পাচ্ছেন না। এই কারণেই কিন্তু এখন সার্চ আপনার ভিডিও যাচ্ছে না বা মানুষের কাছে আপনার ভিডিও শো করছে না। দেখুন এখানে আপনার যে রিলেটেড ভিডিও, আপনি যদি এডুকেশন রিলেটেড থাকে তাহলে এডুকেশন দেবেন, যদি আপনার কমেডি করেন তাহলে কমেডি দেবেন, যদি এন্টারটেনমেন্ট পারপাস হয় তাহলে এন্টারটেনমেন্ট দেবেন, যদি গেমিং হয় তাহলে গেমিং দেবেন। এবার দেখুন অনেকেই বলে থাকেন যে আমরা ব্লগ বানাই, আমরা কি ধরনের ক্যাটাগরি চুজ করব। দেখুন আপনার দুটো ক্যাটাগরি আপনি ব্যবহার করতে পারেন, একটা হলো এন্টারটেনমেন্ট আর একটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। এই দুটি ক্যাটাগরির মধ্যে যদি আপনি থাকেন তাহলে হবে, তাহলে যদি হয় তাহলে হয়ে থাকে। যদি আপনি গেমিং করেন গেমিংই করবেন, কমেডি করলে কমেডি করবেন, যদি আপনি মিউজিক রিলেটেড করেন তাহলে মিউজিক করবেন। এখানে স্পোর্টস রয়েছে, হ্যাঁ এখানে কিন্তু আরও ধরনের বিভিন্ন ধরনের রয়েছে, ঠিক আছে, আপনি সেগুলি করতে পারেন, ঠিক আছে, সেগুলি নিয়ে করতে পারেন, আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন তারপরে এখানে সব হয়ে গেছে। ট্যাগগুলি দিয়ে আপনি ওখানে ট্যাগ না দিয়ে থাকেন তাহলে আপনি এখানে ট্যাগ দেবেন, আপনার পছন্দ করে নেবেন। ঠিক এইভাবে যদি লাইসেন্স যেটা রয়েছে এটাও কিন্তু সঠিক রয়েছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখানে যে ইউটিউব লাইসেন্সটাই রয়েছে এখানে ক্রিয়েটিভ কমন্স আপনি করতে পারেন, লাইসেন্সও দিতে পারেন। এখানে লাইসেন্সেই থাক তাহলে আপনার ভিডিওটা আর কেউ ব্যবহার করতে পারবে না। যদি আপনি ক্রিয়েটিভ কমেন্টস করেন তাহলে আপনার ভিডিওটা আমি ব্যবহার করলেও কপিরাইট আসবে না। আচ্ছা, এখান থেকে যদি ঠিক একইভাবে যদি আপনারা এই সকল সেটিংসগুলো সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে করে ভিডিওটিকে আপলোড দেন তাহলে আপনার ভিডিওসের ভিউ অনেক বেশি ইনক্রিজ হবে। দেখুন এইভাবে এসইও করলে আপনার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছবে ইউটিউব এবং সেক্ষেত্রে আপনার ভিউজ বাড়বে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার ভিডিওগুলিকে পোস্ট করার আগে সম্পূর্ণ এসইওটি এইভাবেই দেখে দেখে করে নেবেন এবং এর বিভিন্ন তথ্য আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য, কারণ নেক্সট ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।